উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই মানবিক মুখ দেখা গেল শিক্ষা সংসদে। সোমবার ৩রা মার্চ থেকে বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। শুরুর দিনই পরীক্ষা হলে দেরিতে পৌঁছয় এক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় ওই ছাত্রীকে প্রথমে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছিল না। তবে বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত সংসদের সহযোগিতায় প্রায় ২৮ মিনিট দেরিতে পৌঁছানোর পরও ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। শেষ পর্যন্ত পরীক্ষা দিতে সক্ষম হয় সে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়। পরীক্ষা শুরুর প্রায় ২৮ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় সুজাতা হেমব্রম নামের এক পরীক্ষার্থী। আর্টসের ছাত্রী সুজাতা উদয়পুর গার্লস উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। দেরিতে পৌঁছানোর কারণ হিসেবে সে জানায়, প্রায় ৪০ কিলোমিটার দূরে তার সিট পড়েছে। পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি থাকার কোনো ব্যবস্থা নেই তার। সে জানায়, ভোর ৬টায় ১ ঘন্টা সাইকেল চালিয়ে পৌঁছায় রসাখোয়া। সেখান থেকে বাসে করে রওনা দেয়, কিন্তু রাস্তায় বাসের দেরির জন্যই এই বিভ্রাট। দেরিতে পৌঁছানোয় নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি। স্বভাবতই সে অসহায় হয়ে পড়ে। পরে সংসদের সহায়তায় সে পরীক্ষা দিতে পারে। তাই সংসদের প্রতি কৃতজ্ঞতা জানায় সে। সে বলে, ২০২১ সালে তার বাবা মারা যায়। ২০২১ সালে। বাড়িতে মা আর দ্বাদশ শ্রেণীতে পাঠরত ভাইকে নিয়ে থাকে সে। মা কৃষিকাজ করে সংসার চালায় বলে জানায় সে। সে আরও জানায়, ২ বছর পড়াশোনা বাদ ছিল। আবার নতুন করে পড়াশোনা শুরু করলেও দেরির কারণে পরীক্ষা দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারায় স্বভাবতই খুশি। তার পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে সুজাতা। পাশাপাশি পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে এই সমস্যা না হয়, তাই রায়গঞ্জে তার থাকার ব্যবস্থা করা হয়েছে সংসদের পক্ষ থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যুগ্ম কনভেনর ডক্টর সুব্রত সাহা জানান, সুজাতা হেমব্রম প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে পরীক্ষা দিতে আসে। ১০টায় পরীক্ষা শুরুর পর ২৮ মিনিট পর পৌঁছায় সে। স্বভাবতই পরীক্ষার গাইডলাইন মেনে তাকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু এত দূর থেকে সে পরীক্ষা দিতে এসেছে জেনে এবং আর্থিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তার পড়াশোনা করার আগ্রহ দেখে ডিআই কনভেনর ও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়। কাউন্সিল প্রেসিডেন্টের স্পেশাল পারমিশনে তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি আরও বলেন, ২ বছর মেয়েটি পড়াশোনা করতে পারেনি। এমনকি এখনও বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে সে পড়াশোনা করছে। এটাই কন্যাশ্রীর সাফল্য বলে জানিয়েছেন তিনি মেয়েটিকে ধন্যবাদ জানান এই অবস্থাতেও পড়াশোনার প্রতি আগ্রহের জন্য। তার দেরির জন্য এবং পারমিশন পেতে মোট যতটা সময় নষ্ট হয়েছে, সেটাও তাকে পরীক্ষায় দেওয়া হয়েছে। সুব্রতবাবু এ বিষয়ে কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। দিনাজপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা সংসদে তার সাথে যোগাযোগ করে এবং আমরা তখন কাউন্সিল প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করি এবং মানবিক কাউন্সিল প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য তিনি স্পেশাল পারমিশন দেন যে মেয়েটিকে পরীক্ষার ব্যবস্থা নিতে হবে। এবং মেয়েটি প্রত্যন্ত এলাকা থেকে আসে এবং খুবই দরিদ্রতার মধ্যে দিয়ে তিনি চ্যালেঞ্জের মুখে মেয়েটি পড়াশুনো করছে। অত্যন্ত আর্থিকভাবে অত্যন্ত দুর্বল তারা পরিবারের। আমি যদি মেয়েটির সাথে কথা বলে জানলাম, তার কিছুদিন আগে তার বাবা মারা গেছে এবং এখানে রায়গঞ্জে তার কোনো থাকার ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন তাকে এত দূর থেকে চ্যালেঞ্জের মুখে এসে তাকে পড়াশোনা করতে হচ্ছে। এবং এই যে একটা প্রত্যন্ত পরিবার থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে এবং খুবই অসহায় পরিবার থেকে সে যে পড়াশোনা করছে, এটাই তো আমাদের কন্যাশ্রীর সুবিধা। এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে কন্যাশ্রী বা বিভিন্ন মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে, এটা এই সুবিধার জন্যই এই আজকে প্রত্যন্ত গ্রামের মেয়েরা এগিয়ে এসছে। এই জন্য এবং মেয়েটিকে আমি ধন্যবাদ জানাই, এত চ্যালেঞ্জ নিয়েও সে যে পড়াশোনা করছে। তো আমরা সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে, কাউন্সিল প্রেসিডেন্ট সেই মানবিক মেয়েটির মুখের দিকে তাকিয়ে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে এবং তার যেই সময়টুকু লস হয়েছে আমাদের এই সমস্ত ব্যবস্থা করতে গিয়ে, সেই ব্যবস্থা আমরা এক্সট্রা টাইম দেওয়া হয়, তাকে এক্সট্রা টাইম দিয়ে তাকে তার পরীক্ষা সম্পন্ন করা হয়। এই জন্য আমি আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, যারা সর্বদা পরীক্ষা ব্যবস্থাকে কী করে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার পাশে রয়েছেন, জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের উত্তর দিনাজপুরের ডিআই সাহেব, তার এই তত্ত্বাবধানে, তার অ্যাক্টিভনেস তিনি যেভাবে দেখিয়েছেন আজকে এই মেয়েটিকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। এবং সর্বোপরি আমাদের মানবিক প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জিত ভট্টাচার্য মহাশয়কেও আমরা ধন্যবাদ জানাই তার এই মানবিক দিকটি তুলে ধরার জন্য। আচ্ছা, পরবর্তী পরীক্ষাগুলো কীভাবে দেবে রায়গঞ্জে কোনো ব্যবস্থা? আমরা জানতে পারলাম যে মেয়েটি প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে আসে পরীক্ষা দিতে
এবং সেই জন্য আমরা বিদ্যালয়ের সাথে কথা বলে যাতে খুব কাছাকাছি রায়গঞ্জে তার একটা থাকার ব্যবস্থা করেছি এবং আমাদের উদয়পুর গার্লস যে স্কুল রয়েছে সেখানে তার হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল, সেখানে তার থাকার ব্যবস্থা করেছি। বাকি পরীক্ষাগুলো সে এই হোস্টেলে থেকেই পরীক্ষা দিবে, যাতে তার এই যাতায়াত করতে গিয়ে যাতে পরীক্ষা যেভাবে দূরে দেরি করে পৌঁছাচ্ছে যাতে এই সমস্যা যাতে না হয় আমরা তার থাকার ব্যবস্থাটাও করে দিয়েছি। আচ্ছা, একটা বিষয়ে প্রশ্ন উঠেছে যে যখন আজকে আধ ঘন্টা বাদে ওই মেয়েটি পৌঁছেছে পরীক্ষা কেন্দ্রে, সেই সময় তাকে কোনোভাবে এন্টারটেন না করে তাকে আর কি বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে তাকে আর পরীক্ষা দিতে না দেওয়া হয়নি আর কি। তারপরে সে বেরিয়ে আবার শিক্ষা ভবনে গেছে অভিভাবকদের সঙ্গে, বিভিন্ন জায়গায় ফোনাফুনিও হয়েছে। তো সেই টাইম ফ্রেমটাও ওরা আর কি খুব অসহায় অবস্থায় ঘোরাঘুরি করছিল। তো সেই জায়গাটা আপনারা কীভাবে রিকভারি করলেন, কি করলেন একটু বলেন। যখন মেয়েটি ভেন্যুতে পৌঁছেছে তখন অনেকটাই টাইম হয়ে গেছে, মোটামুটি 20-25 মিনিট মোটামুটি হয়ে গেছে, 10:25 বোধহয় পৌঁছেছে। তো তারপরে আমার সাথে যোগাযোগ করেছিল, তারপরে আমি টিআই সাহেবের সাথে যোগাযোগ করি এবং আমাদের যে ওসি এক্সাম আমাদের যে রয়েছেন ম্যাডাম তার সাথে যোগাযোগ করার পর এবার যোগাযোগ করতে গিয়ে এবার যেহেতু আমাদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটা টাইম ফ্রেম করে দেওয়া আছে 10টা থেকে 1:15 অবধি, স্বাভাবিকভাবেই আমাদের যোগাযোগ করতে গিয়ে যেটুকু আমাদের সময় লাগে সেটুকু সময় লেগেছে এবং তার মধ্যে স্বাভাবিকভাবেই আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের একটা সবচেয়ে সর্ববৃহৎ পরীক্ষা, সেখানে সে মেয়েটি এমনি সময় মতো পৌঁছাতে পারেনি। স্বাভাবিকভাবে সে একটা উদ্বেগের মধ্যে, টেনশনের মধ্যে আছে এবং সে কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা এমনি তো পরীক্ষা একটা টেনশন থাকেই, তার মধ্যে এত ছোটো একটা বাচ্চা মেয়ে, তার তো টেনশন থাকাটাই স্বাভাবিক। কিন্তু তার যেটুকু সময় লস হয়েছে আমরা কাউন্সিলের সাথে যোগাযোগ করে কাউন্সিল কিন্তু সেই টাইমটুকু এবং শেষে পুলিশকে দেখা গেল যে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশকে দেখা গেল যে তারা গিয়ে শিক্ষা ভবনে গিয়ে মেয়েটিকে নিয়ে এসে আবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল। হ্যাঁ, পুলিশের ইন্টারভেনশনটা প্রয়োজন হলো কেন? না, হলো এই কারণেই যেহেতু মেয়েটি প্রথমে পরীক্ষা দিতে ঢুকেছিল গেটের সামনে, তাকে গেটে আটকে দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবে গেটে আটকে দেওয়ার পরে ওখানে কিছু অভিভাবকবৃন্দ ছিল, সেই অভিভাবকবৃন্দ তখন ব্যাপারটা সামনে চলে আসে। তো সামনে চলে আসার পর তারা তখন শিক্ষা ভবন আমাদের পাশেই এবং আমাদের সেখানে যায়, তার আবেদন নিয়ে যায়। কিন্তু আমরা তো জানতে পারিনি প্রথমে ঘটনাটা এই, যখন আমরা জানতে পেরেছি তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু ওই সময়ের মধ্যে কিছু অভিভাবক ওখানে জড়ো হয়। তো এবার যেহেতু একটা পরীক্ষা চলছে এবং পাশেই আমাদের কর্ণজোড়া হাই স্কুল এবং একটা প্রশাসনিক আমাদের ভবন রয়েছে ওখানে, তো সেক্ষেত্রে সবসময় 144 ধারা রয়েছে। সেখানে কিছু অভিভাবকবৃন্দ যখন সেখানে ওই শিক্ষা ভবনের দিকে যায়, সেটাকে কন্ট্রোল করার জন্যই পুলিশ সেখানে গিয়েছিল, যাতে মেয়েটিকে খুব তাড়াতাড়ি যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।